নমস্কার, আমি পাপন। নমস্কার, আমি চয়ন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আড্ডায়। আজকে আড্ডার টপিকটা আলাদা করে বলবো না, শুধু পাপনের কাছ থেকে একটা প্রশ্ন করবো। পাপন, সামনে তো একটা গোটা সপ্তাহ পালন করার দিন আসছে। 2 সপ্তাহ ধরে বিভিন্ন দিন পালন করে আজকালকার যুবক যুবতীরা। এটা নিয়ে কি মনে হয় তোর এই এই দিনগুলো নিয়ে? না মানে 14 দিন, একটা তো একটু সময় নয়। 14টা দিন ধরে যে এই যে কঠোর মানে নিষ্ঠার সাথে যে পালন করা হয়, এই নিষ্ঠা তো আর এমনি এমনি আসে না। ঠিক, মানে একটা ফিলিংস থেকেই আসে, ঠিক আছে? একদম। তো এটাকে তো সম্মান করতে হয়, অসম্মান করার তো কিছু জায়গা নেই। না। এবার কিছু কিছু কেউ কেউ থাকে এমন যে না এটাকে খুব পালন করতে হয় এমনটা না, কিন্তু ভালোবাসার মানুষটা যেহেতু আছে তাই পালন করছে, ঠিক আছে? এমন বিষয় না যে করতেই হবে, অনেকে করে। তো স্মরণীয় তো দিন অবশ্যই। এই যে দিনগুলো পালন হয়, 2 সপ্তাহ ধরে দিন পালন হয়, তো মেন তার মধ্যে আমরা শুনেছি 14 ফেব্রুয়ারি। এবার সেই 14 ফেব্রুয়ারির সাথে সাথে কি দিন সেটা সবাই জানে আর কি, এটা আলাদা করে বলতে হয় না। তো যাই হোক, ক্লেরিফাই করে দিই, আজকের আলোচনার বিষয় হলো ভ্যালেন্টাইন উইক। আর যদি ভ্যালেন্টাইন উইকের কথা বলি, তো ভ্যালেন্টাইন উইকের প্রথম দিকে এমন 2টো দিন আছে যখন ভালোবাসার মানুষকে নাকি থাপ্পড়ও মারতে হয়, লাথিও মারতে হয়। এখানে কি বলবি? আমি এটা মানে মাঝে মধ্যে আমি ভাবি, হ্যাঁ। মানে আমি আজকে রীতিমতো জানলাম, মানে জানলাম বলতে এটা আমার অজ্ঞতা। আচ্ছা, এটা আমার অজ্ঞতা, মানে কি বলবো, আমি ব্যাকডেটেড মনে হচ্ছে। হ্যাঁ। যে আমি ভাবতাম হয়তো 7 দিনই আছে বুঝি, এটা শুনেছিলাম। আর আমি আজকে শুনলাম নাকি 14 দিনও আছে। মানে 14 দিন ধরে নিষ্ঠা। 14 দিন ধরে, ঠিক আছে, ওই কি চরও মারা যাচ্ছে, লাথিও মারা যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, চর লাথি ঘুষি কত কিছু মারা যাচ্ছে। তো এটার জন্য এক্সট্রা করে কি দিন পালনের দরকার পড়ে? এটার জন্য এক্সট্রা করে দিন পালন হয়। দরকার পড়ে কি না, দরকার পড়ে কিনা আমার জানা নেই, তবে কিন্তু পালন করা হয়। কিন্তু বছরে এটা কিন্তু যার যার জীবনে যখন আসবে তখন কিন্তু চলে আসে, এক্সট্রা করে পালন করার দরকার পড়ে। মানে অ্যাকচুয়ালি আমরা কোন জিনিসটা পালন করি, হ্যাঁ। যেটা ঐতিহ্য, যেটা সংস্কৃতিময়, একদম, যেটা স্মরণীয়, যেটার একটা বাস্তবে যেটার একটা গ্রহণযোগ্যতা রয়েছে, এমনকি ইতিহাসে যার একটা কি বলবো প্রাধান্য রয়েছে, আমরা সেটাকেই না, ভ্যালেন্টাইন্স ডে ইতিহাস রয়েছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আলোচনা করছি না, পরে আলোচনা করব। কিন্তু আগে এই দিনগুলো সম্বন্ধে একটু জানা দরকার, কি কি দিন পালন হয়। আমাকে জানাও অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, তোর জানা নেই, শুরুতে জানি, কয়েকটা জানি, কিছুটা জানিস, হ্যাঁ, কিন্তু মানে একমাত্র 14 তারিখেরটাই জানি, আর কোন দিন কোনটা বাকিগুলো জানি। এবার তার আগে কিছু দিন আছে, তারপরে কিছু দিন আছে, মানে ওটাই পরের গুলো তো আমি জানতামই না, মানে 14 থেকে শেষ বুঝি। আচ্ছা, তো তারপরেও আছে। এবার প্রথম হচ্ছে শুরু হয় 7 ফেব্রুয়ারি থেকে। 7 ফেব্রুয়ারিতে রোজ ডে, ঠিক আছে, গোলাপ দিতে হয় নিজের আচ্ছা, গোলাপ, প্রিয় মানুষকে। তারপরে আসে প্রপোজ ডে, প্রপোজ করতে হয়, ঠিক আছে, মানে প্রথমে গোলাপ দিলি, তারপরের দিন প্রপোজ করলি। না না, আমার এখানে একটা জিনিস আছে, হ্যাঁ, প্রপোজ কেউ যদি কাউকে ভালোবাসে ওই দিন না একটা মুহূর্ত করে একটা প্রপোজ করলে বিষয় আলাদা, কিন্তু যারা আগের থেকেই ভালোবাসে তারাও কি তারাও আলাদা নাটক করে কি প্রপোজ করে? করে হয়তো, আমার জানা নেই, ড্রামাটিক দেয়, আমার জানা নেই। ঠিক আছে। তারপরে আবার 9 ফেব্রুয়ারিতে চলে আসে চকলেট ডে। সেদিন চকলেটের বিক্রি খুব বেড়ে যায়। তুই যদি শেয়ার মার্কেটে ইন্টারেস্টেড থাকিস, চকলেটের কোম্পানিগুলো সেদিন, মানে এর আগে কেউ কাউকে চকলেট দেয় না? বাকি বছর হয়তো দেয়, এদিন আরো স্পেশাল ভাবে চকলেট দেয়। আচ্ছা ঠিক। হ্যাঁ, তো যাই হোক, তারপরে 10 ফেব্রুয়ারিতে আসে টেডি ডে, ঠিক আছে, টেডি কিনতে হয়। 11 ফেব্রুয়ারিতে গিয়ে প্রমিস করা হয়, প্রমিস ডে, ঠিক আছে, কিছু একটা প্রমিস করে। মানে যেমন আমাদের ভারতীয় কালচারে বিয়ে হওয়ার মানে বাসরাতে একটা প্রমিস করে, ঠিক আছে, বর বউকে প্রমিস করে, ঠিক আছে। এই প্রমিস গোটা বছর ওই টাইপেরই প্রমিস একটু ফরেন কালচার, বাস ওই সেম টপিক ব্যাপার আর কি। মানে বিয়েতে তো প্রমিস করবে, তাই আবার ওখানে প্রমিস করে না, ওই প্রমিসের তো ব্যাপারটা আলাদা। ওখানে তো খাওয়া দাওয়ার প্রমিস করছে, যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো সারা জীবন, এইসব এইগুলো প্রমিস হয়। আর এখানে প্রমিস করতে এখানে প্রমিস হয় হচ্ছে যে ওই একদিন নাকি শুনেছি আমি ব্রেকআপ ডেও আছে, আমারও জানা নেই, দেখতে হবে কবে আছে। ব্রেকআপ ডে আছে, সেদিন অবধি তোমার সব দায়িত্ব আমার, এইটা প্রমিস করে, এরকম একটা ব্যাপার আছে। আমার শিওর জানা নেই, আমি জাস্ট কেয়ারফুল প্রেডিকশন আর কি। ছেলে মেয়েগুলো খুব কেয়ারফুল। তারপরের দিন আছে হাগ ডে, ঠিক আছে। এখন কোন না মানে সাদা ভাত খাও বাঙালি তো, তাই মানে মানে এগুলো হজম হয় না, ঠিক 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 আছে। তো এবার হাগ ডেতে সবাই হাগ করে, ঠিক আছে। দেন আছে তারপরে 13 ফেব্রুয়ারিতে চলে আসে কিস ডে, ঠিক আছে, এটার জন্য আলাদা দিন আছে বাদ। এবার 14 ফেব্রুয়ারি, যে দিনটা তোর খুব ভালো করে জানা আর কি, মানে একটাই দিন তো জানি যে ওটা ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ, ওটা ভ্যালেন্টাইন। সিঙ্গেলরা কি করে? সিঙ্গেলরা ওই সবাইকে গালিয়ে বেড়ায় আমাদের মতো। আর যারা হচ্ছে দেশভক্ত তারা ব্ল্যাক ডে হিসাবে পালন করে, কারণ আমাদের দেশের অনেক জওয়ান সেদিন শহীদ হয়েছিল।
তো যাই হোক সেটা নিয়ে সিরিয়াস হয়ে গেলাম। সিরিয়াস না, যখনই এই বিষয়টা আসে তখন তো মানে এটা আলাদা জায়গায়, আলাদা একটা আবেগের জায়গা। ওকে, তারপর 15 ফেব্রুয়ারি, যাই হোক আবার একটু ফিরত আসি, এবার একটু হাসি ঠাট্টায়। ভ্যালেন্টাইন্স ডে হয়ে গেল, এবার শুরু হলো থাপ্পড় মারা, ঠিক আছে, স্ল্যাব ডে। কবে এটা 15 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি পরের দিনই ওই দিন থাপ্পড় ঠিক মারা। আছে, আচ্ছা থাপ্পড়। আমি যদি পার্কে গিয়ে দাঁড়িয়ে থাকি বা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকি, আমি কি থাপ্পড় দেখতে পাবো ওই দিন? ওটা দেখা যেতে পারে, ঠিক আছে, মানে এই সৌভাগ্যটা কি আমাদের চেষ্টা করতে পারি, আমরা চেষ্টা করবো ওটা নিয়ে ভিডিও করার, ঠিক আছে, এবং ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড, মানে এতটা সময় কি আছে আমাদের? এটাও ভাবতে হবে। না, সব থেকে বড় কথা যে সেদিন কি ওই পার্কে আমরা এন্ট্রি পাবো, মানে ওদিন তো খুব ভিড় থাকে ওই দিনগুলোতে। না সেদিন কি আমাদেরকে কি মেনে নেবে, সমাজ মেনে নেবে যে আমরা যে একা একা ঢুকবো, আমাদেরকে কি ঢুকতে দেবে? সমাজ কি আমাদেরকে মেনে নেবে কিনা, মেনে নেবে, এটা একটা বিষয় আছে। এবার থাপ্পড় মারা হয়ে গেল, নেক্সট আসলো হচ্ছে লাথি মারার দিন, ঠিক আছে, কিক ডে। মানে থাপ্পড়ও মারতে হয়, কিকও মারতে হয় একদম। ওই দিন ফুটবল খেলা যাবে? এখন ফুটবলই খেলে হয়তো, ঠিক আছে, ওই দিন আমরা ফুটবল খেলতে পারি। ঠিক ঠিক। তো যাই হোক 16 ফেব্রুয়ারিতে তাহলে আমরা একটা খেলার ব্যবস্থা করি। হ্যাঁ ওটাই। আচ্ছা, 17 ফেব্রুয়ারিতে পারফিউম ডে, গোটা বছর পারফিউম লাগানোর জন্য সেদিন পারফিউম যে বোতলগুলো সেগুলো দেওয়া হয় সেদিন গোটা বছর লাগানোর জন্য, ঠিক আছে। মানে পারফিউম না ছাড়া তো আবার ভালোবাসা থাকবে না। হ্যাঁ। যদি দুর্গন্ধ আসে তো ভালোবাসা ঠিক। এইবার এটা খুব খুব ইম্পর্টেন্ট। এই একটা দিন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমি মানলাম, পারফিউম ডে, এটা আমি যুক্তিযুক্ত। একদম একদম। পারফিউম ডে। এইবার পারফিউম মেখে নিয়ে তাদের নেক্সট যে দিনটা আসে সেটা হচ্ছে ফ্ল্যাটিং ডে, তারা আবার ফ্ল্যাট করে বেড়ায়, ঠিক আছে, এরকম একটা ব্যাপার থাকে। মানে বিষয়টা হচ্ছে ফ্ল্যাটিং ডে। না না, মানে এটা কিন্তু তার সাথে ফ্ল্যাট করছে না, এটা অন্য কারোর সাথে ফ্ল্যাট করছে। ও মানে এটা তো সম্পর্ক, এখান থেকে পরকীয়া সূত্রপাত। এখানে হ্যাঁ, এইটা হচ্ছে ঠিক বলেছেন, এখান থেকে পরকীয়া সূত্রপাত। তো যাই হোক এটা হচ্ছে ফ্ল্যাটিং শুরু, মানে এগুলো পালন করতে করতে আমরা পরকীয়া দিকে হয়ে যাচ্ছি। হ্যাঁ, আরেকজন মানে পরকীয়া বৈধ। এইগুলো করতে করতে পরকীয়া বৈধ। পরকীয়া তো আমাদের দেশে বৈধ হয়ে ওইটা, এগুলো করতে করতে পরকীয়া বৈধ, মানে শুরুটা হয়েছে এগুলো পালনের মধ্য দিয়ে। না না, তুই ভাব, তাই তো বলতে যাচ্ছি। এক সপ্তাহ হয়ে গেল তো, এক সপ্তাহ ধরে একজনের সাথে আছিস, পুরনো হয়ে গেছে তো, এবার নতুন আসতে হবে তো, তো নতুনের জন্য ফ্ল্যাটিং করা দরকার। মানে আমি যেটা বলতে চাইছি, মানে এগুলো জবের থেকে আমাদের দেশে আস্তে 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 পালন করা শুরু হয়েছে, মানে এগুলো যখন পালন করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তখন ফ্ল্যাটিং ডে এটাও পালন করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তারপরে থেকে তো এই চিন্তা ভাবনাগুলো এসেছে, পরকীয়াটাও যেন বৈধ হয়ে গেল একটা ব্যাপার। বৈধ তো হয়ে গেছে, এইভাবে আমরা এই মানসিকতা থেকে এই জিনিসগুলোকে এন্ট্রি দিচ্ছি একদম একদম। এইবার তুই ভাব নেক্সট দিন কি, নেক্সট দিন হচ্ছে কনফেশন ডে। ওই যে তুই ফ্ল্যাট মারতে গেছিলি, তাকে তোর আবার পছন্দ হয়ে গেছে, এটা হচ্ছে নেক্সট ডে হচ্ছে কনফেশন ডে, মানে আবার কনফেস করে দিবি যে আমার ভাই আরেকজনকে পছন্দ হয়ে গেছে। মানে আমার এইখানে, মানে এইখানে কোথায় থাকে না দুটাই, একটা অন্যজনকে দিয়ে রাখছিল, আরেকটা আবার নতুন করে দিচ্ছে। না এখন দুটো কোথায়, এখন তো অনেক থাকে, প্রতি 7 দিন না, তুই প্রতি 7 দিনে একটা করে তো। ও 7 দিন এখানে ভেতরে কি, না সরি 14 দিন, ভেতরে কি অলরেডি বিল হতে থাকে নাকি? হ্যাঁ নতুন নতুন করে ওটা খুলে ফেলে দেয়, আবার একটা নতুন চলে আসে। আচ্ছা হ্যাঁ, মানে কিসের কথা বলছি আমরা, মানে হার্টের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক কনফেশন হয়ে গেল, দেন হচ্ছে মিসিং ডে, ঠিক আছে। মিসিং, হ্যাঁ, ও আবার কাউকে মিস করছে এরকম একটা ব্যাপার। ও আমি ভাবছি কিডন্যাপ বা মিসিং। আমি এটাই ভাবছি, আমি ভাবছি কি ব্যাপার, এখানে আবার দুর্ঘটনা কেন ঘটলো? তো এবার মানে যারা ভিডিওটা দেখছেন, আমরা খুবই আনন্দ পাচ্ছি, তাই আপনারা যদি আনন্দ পেয়ে থাকেন হাসুন। না, যদি আর যদি আমাদেরকে দেখে রাগ ওঠে তাও তবু হাসুন। ও তারপরে আবার আসে, ঠিক আছে, মিসিং ডে পরে লাস্ট 21শে ফেব্রুয়ারি, সেদিন হচ্ছে ব্রেকআপ ডে। মানে ওই যে 2 সপ্তাহ আগে সম্পর্ক শুরু হলো, 2 সপ্তাহ পরে গিয়ে ব্রেকআপ হচ্ছে। এইবার তুই এই দিনটা সম্বন্ধে, এই সপ্তাহ সম্বন্ধে কি বলবি? দাঁড়াও, আমার দিকে তাকাও। ব্রেকআপ বল। চোখ দিয়ে জল বেরোচ্ছে। ইস, 2টার সাথে 3টার সাথে ফ্লার্টিং করতে পারবে, হ্যাঁ। আবার ব্রেকআপ কিস? ও ব্রেকআপ করলেই তো আবার নতুন আসবে। আরে ব্যাপারটা তোকে বুঝতে হবে, তোর নতুন একটা পছন্দ হলো, ঠিক আছে, ওই মানে সবকিছু হয়ে গেল, পারফিউম দিয়ে দিলি, সব হয়ে গেল, এবার পারফিউম মাখার পরে তো নতুন একটা আসতেই পারে। পারফিউমের ওই যে আমরা দেখি যে পারফিউম মাখলো, নতুন একটা সুগন্ধ বেরোচ্ছে, আর অনেকগুলো অ্যাট্রাক্ট হচ্ছে, তো ওই বিষয়গুলো তো হচ্ছে। এবার তারপরেই ব্যাস ওই একটা ধরে নে যে ফ্লার্টিং ডে চলে আসে। মানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, হ্যাঁ, মানে এই 14টা দিনের মধ্যে 14টা দিন যে আছে, সবগুলো একটা বৈচিত্র্য রয়েছে, একটা বৈচিত্র্য বিচিত্র রকমের দিন। হ্যাঁ, হ্যাঁ, আর এই দিনগুলো মানে সত্যি কথা বলতে আমি বলতে বাধ্য হচ্ছে, আচ্ছা, মানে হাসি মজা করছি, তার মধ্যেও বলতে বাধ্য হচ্ছি, এই 14টা দিনই আমাদের সংস্কৃতির 12টা বাজিয়ে রেখে দিয়েছে। না এখন সংস্কৃতির 12টা তুই যদি না বাজাতে পারিস তাহলে তুই মডার্ন না রে ভাই। ওটাই বললাম, 12টা বাজিয়ে দিয়ে হতে গেলে, আধুনিক হতে গেলে তোকে সংস্কৃতি 12টা বাজাতে হবে। 12টা বাজিয়ে দিয়েছে, 12টা বাজিয়ে দিয়ে এই প্রতিটা জিনিস পালন আমাদের সমাজে নতুন নতুন ইস্যু তৈরি করেছে। পরকীয়া থেকে শুরু করে তোমার হচ্ছে মনে করো বহুগামিতা,
এই সমস্ত জিনিসগুলো যে বৈধ হয়ে দাঁড়াচ্ছে কোনো ব্যাপার না, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মানে আমি দেখতে পাচ্ছি এখানে যে পালন হচ্ছে, একটা জিনিস স্মরণীয় হিসেবে পালন হচ্ছে, তার মানে তার কতটা বৈধতা থাকতে পারে, মানে আস্তে আস্তে সেখান থেকে কিন্তু সমাজ একটা পেয়ে গেছে, এটা লাইসেন্স পেয়ে গেছে। ঠিক। আর এই যে একটা ছোট ছোট ঘটনাগুলো এই যে হচ্ছে, বিভিন্ন রকমের ঘটনা বিভিন্ন সময় আমরা দেখতে পাই, ঠিক আছে। নির্দিষ্ট কোনো একটা অ্যাপ আছে, আমরা নাম আর আলাদা করে নেব না, সেই অ্যাপ থেকে হোটেল বুকিং হয়, সেখান থেকে প্রচণ্ড সেই বুকিংয়ের ফলে হোটেলগুলো প্রচণ্ড বুকিং হয়, ভিড় হয়, এবং তাদের শেয়ার এই দিনগুলোতে প্রচণ্ড বেড়ে যায়। মানে পার্ক থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, হোটেল রুম থেকে শুরু করে সব জায়গাতেই ভিড় বাড়ে। এই কয়েকটা দিন নাকি বিক্রি খুব বেড়ে যায়। তো ভালো বিজনেস হচ্ছে, ঠিক, তাই না? অর্থনীতি গ্রো করছে, কিন্তু সংস্কৃতি অবনতি ঘটছে, অর্থনীতি গ্রো করছে। যাই হোক, যেটাই হচ্ছে ভালো হচ্ছে, খুব ব্যাপার না। এবার এই যে আমরা এই দিনগুলো সম্বন্ধে কথা বলছি, তো এই দিনগুলো অ্যাকচুয়ালিতে কেন পালন করা হচ্ছে সেটা আমাদের জানা দরকার। তো অ্যাকচুয়ালিতে ভ্যালেন্টাইন্স ডেটা কোথা থেকে আসলো, তার সাথে এই যে দিনগুলো, বাকি দিনগুলো জুড়ে দেওয়া হলো, এই দিনগুলোর কি আদতেও কোনো মানে বাকি দিনগুলোর কোনো মাহাত্ম্য আছে, নাকি শুধু 14 ফেব্রুয়ারির আছে, নাকি কোনো মাহাত্ম্যই নেই, টোটালটাকে জাস্ট চাপিয়ে দেওয়া হয়েছে? কি মনে করিস? না, আমি যতদূর জানি, আমি একটা জিনিস এই যে এখানে আমি পড়েছিলাম, ঠিক আছে, যে এই যে ভ্যালেন্টাইন ডে, এটা একটা ইতিহাস আছে। হ্যাঁ, যেমন সেন্ট ভ্যালেন্টাইনের গল্প, ঠিক আছে, এটাতে কি বলা হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে এর নামকরণ হয়েছে সেন্ট ভ্যালেন্টাইনের নামে, যিনি একজন খ্রিস্টান পুরোহিত ছিলেন। বলা হয় 3য় শতাব্দীতে রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস সেনাবাহিনীতে যুবকদের নিয়োগ বাড়ানোর জন্য তাদের বিয়ে নিষিদ্ধ করেছিলেন, ঠিক। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন গোপনে প্রেমিক যুগলদের বিয়ে করাতেন, ঠিক আছে, এ কারণে তাকে গ্রেপ্তার করা হয় এবং 14 ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর সাথে আরেকটাও কথা কিন্তু এর সাথেও প্রচারিত আছে, যে তিনি সেন্ট ভ্যালেন্টাইন আর কি যখন জেলে ছিলেন, তখন জেলে থাকাকালীন তার কাউকে পছন্দ হয়েছিল, কোনো রক্ষীর মেয়েকে পছন্দ হয়েছিল, এবং তিনি তাকে একটা চিঠি লিখেছিলেন মৃত্যুদণ্ডের আগে। সেই মৃত্যুদণ্ডের সময় সেই চিঠিটা তিনি যে তাকে দেন, সেই সময় সেখানে নিচে লেখা ছিল ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন, এবং সেখান থেকেই ভ্যালেন্টাইন্স ডে একটা প্রচার ঘটে। তো এবার আমার কথা হচ্ছে যে ডেফিনেটলি এই দিনটাতে বিবাহের উপরে জোর দেওয়া হয়েছিল। সেন্ট ভ্যালেন্টাইন যেটা একদম তার নাম অনুযায়ী তো এটার নামকরণ। তিনি বিবাহের উপরে গোপনে বিবাহ করাতেন। ওই প্রেমিক প্রেমিকার যে সম্পর্ক, সেটা থেকে তিনি সেই কনসেপ্ট থেকে দূরে ছিলেন, স্বীকৃতি দিয়ে বিয়ের কনসেপ্টে ছিলেন। হ্যাঁ, একদম। এবার আজকের যুগে যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, তারা কিন্তু শুধুমাত্র প্রেমিক প্রেমিকা যে একটা কনসেপ্ট, সেই জায়গায় নিয়ে এসেছেন। এবং তুই ভাব, ভ্যালেন্টাইন্স ডে এর পরে আবার 21শে ফেব্রুয়ারি ব্রেকআপ করা হচ্ছে, নতুন আরেকজন যারা আসতে পারে। মানে বিয়ে পুরোপুরি যেটা সেন্ট ভ্যালেন্টাইন যেটার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, হ্যাঁ, জীবন দিয়েছিলেন, তার একটা মৃত্যু দিন, সেই দিনটাকে তারা এইভাবে ছেলে খেলা করে পালন করা হচ্ছে। মানে এটা একটা মানে সমাজের একটা মানে কুৎসিত দিক বলা যায়, কুৎসিত দিক একদম। আর আমরা যেই দিনটাকে পালন করছি ভ্যালেন্টাইন্স ডে, তোর কি মনে হয় ভারতীয় সংস্কৃতির দিকে যদি আমরা তাকাই, মানে আমাদের এখানে তো বিবাহ খুব কমন ব্যাপার, মানে আমাদের তো ইতিহাস উঠিয়ে দেখলে আমাদের বিবাহের কনসেপ্ট অনেক পুরনো। আমাদের এখানে তো এরকম ব্যাপার ছিল না যে কোনো রাজা বলছেন যে সেনাকে যেতে হবে, সেনাতে নিয়ে যেতে হবে একে, সেজন্য এর বিবাহ ক্যান্সেল করো না, এরকম তো কোনো কনসেপ্ট ছিল না। বরঞ্চ আমরা এখানে দেখতে পেয়েছি যে যখন রাজার হয়ে সৈনিকেরা যুদ্ধে যাচ্ছে, সেই সৈনিকের স্ত্রী তাকে তিলক পরাচ্ছেন, রাজ তিলক পরাচ্ছেন, যে তিনি লড়াই করতে যাচ্ছেন। একদম। মানে এখানে আমাদের এখানে কি এটা কনসেপ্ট দরকার? আমাদের ভারতীয় কালচারে আমি ছোট্ট একটা বলে দিই, ভারতীয় কালচারে আমাদের যে মাইথোলজিও তাই বলে যে একটা পুরুষ তখনই সম্পূর্ণ পুরুষ হয় যখন তার শক্তি তার সাথে থাকে। শক্তি মানে এখানে মানে তার যে স্ত্রী, তার শক্তি, মানে আমাদের যে মহাদেবের কথা বলি, মহাদেবের শক্তি কিন্তু পার্বতী, ঠিক আছে, পার্বতী কালী বলি, মা কালী বলি, শক্তি। তো আমাদের পুরুষদের সম্পূর্ণ শক্তি হচ্ছে ভান্ডার হচ্ছে নারী। বিয়ে করে যে তার স্ত্রী হচ্ছে, সেই পুরুষের স্ত্রী হচ্ছে তার শক্তির ভান্ডার। এটা হচ্ছে আমাদের ভারতীয় কালচারের কনসেপ্ট। তো সেখানে কিন্তু মানে এই ব্রেকআপ তারপরে থেকে শুরু করে এই আবার আমাদের কিন্তু সাত জন্ম ধরে একসাথে থাকার কথা বলে। 7 জন্ম, হ্যাঁ 7 জন্ম, সেখানে তুই ভাব 7 দিন আবার নতুন করে আবার শুরু, অন্য কাউকে ধরো, নতুন পারফিউম করে নিয়ে ব্যাস, ওই অন্য কাউকে ধরো, ব্যাস।
আমাদের ভারতীয় কালচারে আমরা ম্যারেজ বা বিবাহর কনসেপ্ট আমরা আগের থেকেই পেয়েছি এবং আমরা সেইভাবেই চলে আসছি। এইভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং বিবাহ বহির্ভূত বহুগামী সম্পর্ক, এই সম্পর্কের কনসেপ্ট আমাদের ভারতীয়দের ছিল না একদম। আমরা আজকে যদি বাস্তবের দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো এই যে বহুগামিতা এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক, এই সম্পর্কগুলো আমাদের সমাজে কতটা সমস্যার সৃষ্টি করছে, নেগেটিভ এফেক্ট ফেলছে। তো এই এফেক্টগুলো কিন্তু মানে নতুন নতুন ইস্যু তৈরি করছে, আমাদেরকে ওই ইস্যুতে উলঝে থাকতে হচ্ছে, এক্সট্রা করে আমাদের ওই ইস্যু নিয়ে সময় নষ্ট করতে হচ্ছে, তাই না? তো আমরা একটা জিনিস, আমরা আপডেটেড হয়ে নতুন দিকে এগিয়ে যাব না এই ধরনের একটা ব্যাকডেটেড কালচার নিয়ে গিয়ে পড়ে থাকবো? ব্যাকডেটেড কালচারের থেকে একটা সবচেয়ে বড় কথা, আমাদের প্রথমে এই মানসিকতা থেকে বাইরে বেরিয়ে আসতে হবে যে আধুনিকতা মানেই হচ্ছে একটা ওয়েস্টার্নাইজেশন। এই কনসেপ্ট থেকে আমাদেরকে বাইরে বেরিয়ে আসতে হবে। আমরা কিন্তু এই টপিকটা নিয়ে আলোচনা করার কথাও ভাবছিলাম, হ্যাঁ, তাই না? আগামী কোনো সময় হবে ডিটেলসে আমরা এই টপিকে পরে আলোচনা করব। তবে আজ টপিকের মূল কনসেপ্ট হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে পালন করার আগে ভ্যালেন্টাইন্স ডে কেন পালন করা হয়, তার সাথে ভ্যালেন্টাইন্স ডের অ্যাকচুয়াল মাহাত্ম্যটা কী সেটা আমাদের জানা দরকার, এবং ভারতীয় কালচারে অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডের দরকার রয়েছে কি না পালন করার সেটাও ভাবা দরকার। আর যারা শুধুমাত্র পার্কে বা হোটেলে ভিড় বাড়াচ্ছেন তাদের কাছে প্রথম প্রশ্ন যে সেন্ট ভ্যালেন্টাইন তো বিবাহের কথা বলেছিলেন, আর আপনারা বিবাহ বহির্ভূত হয়েও মানে এখনো পর্যন্ত বিবাহ না করেও আপনারা শুধুমাত্র দিনটাকে সেলিব্রেট করে চলেছেন। তাই আগে, আর সব থেকে বড় বিষয় হচ্ছে সেটা তার মৃত্যুদিন, তার মৃত্যুদণ্ড পেয়েছিল, সে মৃত্যুদণ্ড পেয়েছিল। আর সেই দিনটাতে আমরা কি ধরনের কাজ করছি সেটা একটা বড় ব্যাপার, কিন্তু এটা মানে একটা ঠিক নয়। আরেকটা জিনিস আমি এই জায়গাটা একটু জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে সরস্বতী পুজো সেটাকে নাকি বলা হয় বাঙালিদের ভ্যালেন্টাইন ডে। মানে এর থেকে কি আর লজ্জাজনক কি হতে পারে? না, একদম না। এতে তোমার কি মনে হয়? এটা না, এটা প্রচন্ড মানে একদম বাজে মানসিকতার পরিচয়। এটা বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আবার কি? এটা আবার কি? এগুলো নিয়ে আমরা আলোচনা পরে না হয় অন্য কনসেপ্টে করবো, অন্য কোনো দিনও হবে। আজকের জন্য আর আলোচনা দীর্ঘায়িত করছি না। দিনটির মাহাত্ম্য বুঝুন এবং দিনটি আদতেও আপনার পালন করা উচিত কি না সেটা চিন্তা করুন। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার, ভালো থাকবেন।